সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটা 8:33 ঘরে। বাপ্পা এই সবে সবে বেরোলো, বার করা হলো বলতে পারো। বেরোতে এত দেরি করে যে আমার প্রত্যেকটা কাজে দেরি হয়ে যায় জানো। প্রচুর ইস্ত্রি করা আজকে বাকি রয়েছে, ওই যে এই দুদিন ধরে বললাম না, আগের দিন করতে পারিনি। আর কালকে তো ছিলাম না ছেড়ে এত বৃষ্টি, যেটা তোমরা দেখেছো। নতুন শাড়ি ভাঙলাম, মান থাকলো না, কারণ নতুন শাড়ি একবার করে সঙ্গে সঙ্গে ধোয়ার পক্ষপাতী আমি নই, সেটা যদি ধোয়ার মতো না হয়। কিন্তু এই শাড়িটা না আবার গায়েই শুকিয়ে গেছিলো, তো সেই জন্য ভাবছি একটু ঝেড়ে ঝুড়ে রাখবো, পরে আবার পরা যাবে। আর যদি দেখি না অনেক কাদা টাদা কিছু ছিটিয়ে লেগেছে, তাহলে তো আমাকে ধুতেই হবে। তো সেটাই ভাবছি। আর কিছু কাচাকুচি হয়েছে, সেগুলো মেলে দেওয়া হয়ে গেছে। কাজকর্ম হয়েছে অর্ধেক, অর্ধেক বাকি আছে। ঝাঁট দেওয়া, মোছা। রান্নার আজকে মাছ হবে, মাছ বার করে রেখেছি। রাতুল স্কুলে চলে গেছে, আর রাতুল আজ সকালে কিচ্ছু খায়নি। কালকে আমার এত বেশি অ্যাসিডিটি হয়েছিল, দুপুর থেকেই বুঝতে পারছিলাম। তো যাই হোক, খুব কষ্ট হয়েছে। সকালে কি খাবো জানি না। রাতুল কিচ্ছু খায়নি, কিচ্ছু না, প্লেন 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে বেরিয়েছে। একটা আপেল আর একটা ভেজার ফল, একটা পেয়ারা আর একটা আপেল টিফিনে নিয়ে গেছে। আর এই ফলের সাথে না গরম খাবারটা আনার ফলে আপেলের গাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। তো চলো, শাড়িটাও নামিয়েছি নিচে। শাড়িটাকে ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে রাখি, তারপর ইস্ত্রিগুলো করব, তারপর অন্য কাজ। যেহেতু 8:34, মানে প্রায় 8:30 বাজে ধরো, তো 8:30 থেকে 9:30 অবধি ইস্ত্রি করলে মোটামুটি আমি তুলে ফেলবো সব। আর ঘর দুয়ারে এইরকম জিনিস এলোমেলো হয়ে থাকলে আমার শান্তি হয় না। কালকে না বেরোলে না উপায় ছিল না। আজকে আবার জেঠু চেক আপে যাবে, নাহলে অত মেঘ মাথায় করে নিয়ে আমি হয়তো বেরোতাম না। আর তারপরে আমার সময়ের অভাব হয়ে যাবে, কারণ আমার এখনও দুর্গাপুজোর শপিং কমপ্লিট হয়নি। তাহলে ভাবো বন্ধুরা, পুজো দৌড় গোড়ায়, আমি কবে করব বাকি শপিং? আমার কথা ছেড়ে দাও, আমার ছেলের বাকি রয়েছে, ওটা তো কম্প্রোমাইজ করাই যাবে না, তাই না বন্ধুরা? আর একটা খুব শখ হয়েছে আমার এবার, সেই শখটাও আমাকে পুজোর আগে মেটাতেই হবে বলতে পারো। কারণ শখের দাম লাখ টাকা। সেই জিনিসটার যতটুকুই দাম হোক না কেন, শখের দামের কাছে সব জিনিসই মূল্যহীন। শখের দাম লাখ টাকা। তো চলো, আমি বাকি কাজগুলো করি। আর এই যে তক্তাটা ওই কোণ থেকে এই কোণ অবধি সব পরিষ্কার করব। ওইগুলো অনলাইনে মাল এসছে, দেখাচ্ছি চলো। এই যে শাড়িটা এখানে ফেলে রেখেছি এইভাবে, এবারে এটা ঝেড়ে ঝুড়ে গোছাবো। আর অনলাইন থেকে এগুলো অর্ডার করা হয়েছিল, টারমারিক পাউডার, এটা ছোলার ডাল, মুসুর ডাল, এটাও মুসুর ডাল, যদিও দানাগুলো আমার খুব একটা পছন্দ হয়নি এটার। আর এটা ফরচুনের আটা, 5 কেজির আটা, এখন চলবে কিছুদিন। চলো এগুলো সব গোছাবো, সব এখন এদিকে ঠেলে রাখবো। ও, তারপরে হবে ইস্ত্রির কাজ, পরে হবে অন্য কিছু, সব গোছাবো। এই তক্তাটা আজকে আর ভাল লাগছে না। চলো, বলতে বলতে ইস্ত্রি প্রায় শেষের দিকে। আর এই রাতুলের স্কুল ড্রেসের গেঞ্জিটা রয়েছে। কতক্ষণ লাগলো না, আরও দেখি 9:07 বাজছে, বেশিক্ষণ না। আলুগুলো যেমন পচেছে তেমন কল বেরিয়েছে, আগের দিন বললাম না, সে সব গোছাবো। আজকে প্রচুর কাজ মাথায় নিয়ে বসে আছি ভাই। চলো এবার এদিকের কাজগুলো টুকটাক করে হাত দেওয়া যাক। এই হচ্ছে মুসুর ডালের দানা। দেখো কতটাই না কাজ বাড়ে আমাদের ভিডিও করতে গিয়ে। তাও আমরা হাসি মুখে ভিডিও করি নিজেদের ভালো লাগার জন্য, তোমাদের সাথে একটু গল্প করার জন্য। নর্মালি আমরা যে কাজটা যেভাবে যতটা তাড়াতাড়ি করতে পারি,
কিন্তু ভিডিও করতে গেলে সেই কাজটা দ্বিগুণ সময় লাগে বন্ধুরা। পরিশ্রম খাটনি তো আছেই, সময়টাও কিন্তু দ্বিগুণ লাগে। সেটা যারা ক্যামেরার ওপারে থেকে আমাদের ব্লগগুলো দেখে তারা কিন্তু বুঝতে পারে না, তারা সাজানো জিনিসটুকু দেখে, এই অগোছালো এলোমেলো জিনিসটুকু চোখে পড়ে না। চলো হ্যাঁ, আগে আলু পেঁয়াজটা বাছবো, ঝাঁট দেব, তারপর আসবো এদিকে। কিন্তু ঝাঁট দেওয়া আলু পেঁয়াজ বাছাটা তোমাদের সাথে শেয়ার করবো না আজকে, আমার খুব কষ্ট হচ্ছে, কেন বুঝতে পারছি না। তো তাড়াতাড়ি করে একেবারে রান্নাঘরে দেখা হচ্ছে। দেখেছো, এটাকে তুলেই রাখি, তারপর যখন যা কাজ হয় হবে। ধর রে, এখানটা গোছাতে হবে, আবারও এলোমেলো পর্যায়ে এসছে। এখানে মাছটা বার করে রেখেছি, আজকে ইলিশ মাছ বানাবো। আজকে 3 টুকরো বানানোর মতো রেখে বাকিটা ফ্রিজে পুরে অন্য কাজে হাত দেব। আজকে ওয়েদারটা বেশ ভালো, কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখো। এখান থেকে তো বুঝতে পারবে না। এদিকে সব মুছে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, তেঁতুলটা না খুব একটা গলবে না, মানে শক্ত হয়েছিল, আর হলুদটা এখনো কেটে তুলতে পারিনি। তো তোমাদের দেখাতে গিয়ে এটা বেশি গরম হয়ে গেল। চলো এটা ভিজুক, আমি আলু মূলো এই সবজিপাতিগুলো কেটে নিই। তারপরে তার মধ্যে আরেকটা কাজ করেছি, ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছি। খুব তাড়াহুড়োর মধ্যে রান্না হবে আজকে, আর সব মোছামুছি কমপ্লিট, সকালের বাসন কোসন ধোয়াও কমপ্লিট, পাখা চলছে এখনো শুকানোর জন্য। আর দাঁড়াও, এখান থেকে বুঝতে পারবে, কালকে যে বৃষ্টিটা আমরা বাইরে পেয়েছি এখন পাচ্ছি এখানে, ছাড় দিচ্ছে তাও খুব একটা এদিকে আসছে না বলে আমি বন্ধ করিনি। এইটুকু আমি মুছে নেবো আবার স্নান করার আগে। উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে। আজকে তাড়াহুড়োর মধ্যে ফোকাস নিচ্ছে না, আজকে তাড়াহুড়োর মধ্যে না মনে হয় বেশি চাল নিয়ে নিয়েছি। ওই যে ভাত পড়েছে, এতে আবার তুলতে হলো, না হলে ভাত ফোটাতে পারছিলাম না। আর আমি এই সবে স্নান করে বেরোলাম। তো চলো, খুব জোর একটা বৃষ্টি হলো, খুব জোর। তো স্নান করে বেরিয়ে যে জামা কাপড়গুলো বৃষ্টির জন্য তুলতে হয়েছিল সেগুলো সব মেলে এলাম। কিছু খাইনি যেহেতু সকাল থেকে, খিদে তো পেয়েছি। এবার বাজছে ঠিক 12:30। তো এই মিষ্টিটা থাক, রাতুল খাবে। রাতুল এইগুলো খুব একটা খেতে চায় না, এগুলো খায় মানে এই চিনির এইগুলো একটু কম থাকলে ও খায়। এবার ও যখন আমি যদি এইভাবে খুলে খুলে দিই তাহলে আবার খেতে ভালোবাসে। এক ধরনের হয় না অল্প রসের খাজা, খাজা না খেলে তো পুজোটাই সম্পূর্ণ হয় না। তার উপর বিয়ের তত্ত্বে খাজাটা মাস্ট, চাই তবেই মানায়। তো সেই খাজাটা আমি এখন একটু বসে বসে খাবো, দিয়ে জল খাবো। তবে এই চিনিগুলো একটু খুলে খুলে ফেলে দেবো, অতটা খাবো না। ভালো খেতে। এইটা রাখবো, রাতুল বাড়ি এলে যদি খায় তো এই চিনি খুলে দেবো একটু। খুব চিনিও, এটা খেলে খুব মুখ মরে যায় এগুলো সমেত খেলে, একটু একটু লেগে থাকবে, খেলে ভালো লাগে। যেমন একটু একটু নিয়ে খাচ্ছি, এই যে এটা ভালো লাগছে। যা চিনি আছে চাটনি হয়ে যাবে ভালো, তাই না বলো? আর বাকি মিষ্টি সব কালকে খেয়ে নিয়েছি, আর এইটা পড়ে রয়েছে, ফ্রিজে রেখেছিলাম তো কেমন মিয়ে গেছে। দেখো, দুটো খাজাই আমি খেয়ে নিলাম, কারণ মিয়ে গেছে তো, টান হয়ে গেছে। রাতুল খাবে কি খাবে না। আর দেখো কত চিনি। তো বন্ধুরা, খাজাটা খেলাম, একটু জলটা খেলাম, প্রাণটা একটু ফিরে পেলাম মনে হলো, কারণ খিদের টানে একটু মিষ্টি টিষ্টি কিছু খেয়ে জল খেতে বেশ ভাল লাগে। আর এদিকে আমি রান্নাও নাড়াচাড়া করছি, খাচ্ছিলাম একদিকে। তো যাই বলো না কেন, আমার খুব খারাপ লাগছে যে কালকে তোমাদের দেওয়া মিষ্টিটা আমি পেলাম, কিন্তু তোমাদের সাথেও দেখা হলো না। কি হচ্ছে আমি জানি না,
সবাই মিষ্টি দিতে আসছে তত্ত্বের, কিন্তু কারোর সাথেই আমার দেখা হলো না। তাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো তোমরা, আর পুজোটা খুব ভালোভাবে আনন্দ করে কাটাও। থ্যাংক ইউ এই মিষ্টিটার জন্য। কেমন কিন্তু দেখা হলো না, তার জন্য ভীষণ খারাপ লাগছে ভাই। আলু মূলোর টকটা নামিয়ে নিলাম, পুরনো তেঁতুলের টক তো তাই এমন কালো হয়েছে। এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো ইলিশ মাছটা। মাছের ভিতরে পেট ভর্তি ডিম ছিল। ম্যারিনেটটাও অনেকক্ষণ করা হয়েছে, আশা রাখি ভালোই হবে। এক ঝোঁকে কাজ করার পর খুব কষ্ট লাগে জানো, তখন মনে থাকে না খাওয়ার কথা, পরে মনে পড়ে বাবা এখন খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে বসবো। অনেকটা পরিমাণে জল দিয়েছি, একটু হলুদ লাগবে মনে হচ্ছে, একটু হলুদ দিয়ে দিই। তেল খুবই কম দিচ্ছে এখন তরকারিতে, তোমরা সেটা বুঝতেই পারছো, তাই কম তেল দিয়েছি, পরে আবার একটু অ্যাড করে দেবো। ব্যাস, একটু পাতলা ঝোলই খাবো আজকে, ঢেকে দিই। চলো এই বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। চলো দেখে নাও ফাইনাল লুক। আলু আর উচ্ছে ভাজা, নিচেই রয়েছে ভাত, আর এটা টক দেখেছো, আর এগুলো ডাল, চাটনি আছে, এটা কি চাটনি তো পাশেই ভালো লাগে। আর এই যে ইলিশ ভাপা। আজকে বুঝলাম কালকে আমার এটা কেন লাগছিল, এই লাইটের আলোটা রিফ্লেক্ট হচ্ছে, এই কারণে এটা হচ্ছে। হ্যাঁ, আর কালকে ভাবছিলাম হয়তো জল বৃষ্টিতে, বৃষ্টি বাদলের দিনে কিছু হয়তো হয়ে গেছে ফোনটা। চলো খেয়ে নিই, ঘুমে আমি তাকাতে পারছি না, এখনও শুতে প্রচুর দেরি, 2টো বাজছে। এরপর রাতুল ফিরবে, আমরা খাবো, এরপর রাতুল ফিরবে, তারপর ধুয়ে বাসন টাসন ধুয়ে তবে শোয়া। হ্যাঁ, পরে দেখা হচ্ছে। তোমরা দুজনে একসাথে রান্না করছো? ওটা আমি ভজরি রান্না হয়েছে, খেয়ে দেখবি হাত চাপতে। সমানে ক্রমাগত ক্লকওয়াইজ নেড়েই চলেছে, নেড়েই চলেছে। এটাই তো কাজ, এটাই তো বুঝিয়ার কাজ। ঢাকা হলে ভালো হতো, পেঁয়াজটা একটু গলতে দিতাম। ঢাকা আছে, টমেটোটা দিয়ে দাও। ধরো পেঁয়াজটা একটু ফ্রিয়ে হয়ে যায়, টমেটোটা না হলে গলে যাবে একদম। পেঁয়াজটাতে একটু ব্রাউন কালার আছে। নাচতে গিয়ে এখনই ফ্রাই প্যানটাই পড়ে যেত। না না, রান্নাখানা দেখে নেবে। দেখবো দেখবো, রুটিটাও বানাতে হবে পরিষ্কার করে, একদম গ্যাস ট্যাস মুছে, তবে জানবো হ্যাঁ রান্না করলে। ওই একটু আধটু খুন্তি নাড়িয়ে আমি সব জোগাড় করে দিলাম, তারপরে সেসব রান্না কিছু। পেঁয়াজ কাটার বাচ্চা আমি মেশিন দিয়ে সেইটাই কেটেছে আজকে অল্প, আমি অর্ধেকটা কেটে দিয়েছি, আর ও অর্ধেকটা কেটেছে। কিন্তু ভালো কাটা হচ্ছে। হ্যাঁ, অমলেট বানালে ভালো হবে। 9:51 বাজছে, রাতুল পড়ছিল, রাতুলের স্যার ছিল আজকে, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তাই না? সন্ধ্যাবেলা থেকে বেশ কিছুটা টাইম আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আজকে রান্না বসাতেও দেরি হয়েছে। তাই চলো ভাবলাম আজকে আর হয়তো ভিডিও করতে পারবো না, ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, ক্যামেরা অন করার কথা মনেই ছিল না, এখন হঠাৎ মনে পড়লো। তো যাই হোক, অপরের হাতে রান্না খেয়ে দেখি কেমন লাগে, কি করে আমি দেখবো। এবার টমেটোটা দিচ্ছে, পেঁয়াজ, সাদা তেল দিয়েছে ফ্রাই প্যানে, তার মধ্যে দিয়েছে কি কি দিয়েছো বলো তো? আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ফ্রাই করছি। নুন দেয়নি তার মানে? নুন দিয়েছি, লবণ, ওই লবণটা তো দিয়েছি অল্প একটুখানি। অল্প একটু দিলে হবে নাকি? দেখে দিতে হবে না? দেখে দিতে হবে কেন? একটা আইডিয়া নেই? গ্যাসটা বেড়ে থাকলে একটু কমিয়ে দিতে হবে। আর দেখবো আমি ডিমটা কিভাবে ওর মধ্যে দেয়, দিয়ে ভুজিয়াটা বানায়, সেটাই তো দেখার আসল ব্যাপার মশাই। তো রাতুলের আজকে না খুব ঠান্ডা লেগেছে জানো তো। তো চলো, আর এইটা আজকে ইউজ হয়েছে। আর দেখো এই কোটো, ওখান থেকে যে যে কোটোগুলো পেরেছি সব এখানে সাজিয়ে রেখেছি, এই জায়গাটা যে কতদিনে গুছাবো আমি জানি না। আর এইটা আজকে ব্যবহার হলো,
ভালোই কাটা হচ্ছে জানো, তবে খুব বেশি একসাথে দেওয়া হচ্ছে না, এই ধরা ধরা লাগছে, একটু গ্যাসের ফ্লেমটা কমাতে হবে। থাক না, ওটাকে ওর মধ্যে একটু ছেড়ে দাও, টমেটোটা একটু সিদ্ধ হোক। রাঁধুনি দেখবো দুর্গাপুজোর মধ্যে ও রান্না করবে বলেছে, দেখা যাক কি হয়। আর রুটি হবে, ভুজিয়া হচ্ছে ডিমের, আর রুটি হবে। কালকে তড়কা একটু বেঁচে গেছে, আর জানো তো ওই হোটেলের তড়কা ভীষণ ভালো। চলো তোমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছে, আমাদের তড়কা স্পেশালিস্ট খাবার। কই বলে দাও তো কোন হোটেল ওটা? অম্বিকা হোটেল কালনা। স্পেশাল তড়কা বললে ওটা বানিয়ে দেয় তাই তো, না নর্মাল তড়কা? ওটা স্পেশাল তড়কা বলতে হবে। ভালো তড়কা, দারুণ টেস্ট হয়। আমরা নেক্সট ডে যেদিন আবার কালনা যাবো, এই তো নেক্সট উইকেই যাবো। নেক্সট উইক মানে কি কালকেই তো শুরু হয়ে যাচ্ছে উইকেন্ড। দুর্গাপুজো বাদ যাবো আমরা? শনিবার রবিবার মানেই তো হয়ে গেল, তাহলে কি আমরা দুর্গাপুজোর পরে যাব? কালকে একটা ইয়েতে কালকে শেষ হয়, আবার কেউ রবিবার ছুটি দিয়ে শেষ করে। ওই যাই হোক হলো, অ্যাপ্রক্স বলেছি আমি একদম ঠিকঠাকটা বলিনি। তো সেই দিন আবার ওই হোটেল থেকে তড়কা নিয়ে আসবো। রুটিটাও ভালো বানায় তাই না? আমরা যখন খেলাম অনেক পরে, কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। তো সেদিনও তড়কাটা নিয়ে আসবো। রাতুলেরও খুব ভালো লেগেছে। মাটনটা আমার একটু জয়িত্রী জায়ফলের স্মেলটা বেশি লেগেছে, না হলে বেশ ভালো লেগেছে। আর দেখো সন্দেশ চেয়ারে দোল খাচ্ছে। তাহলে চলো, হ্যাঁ রান্না বান্না করে নিই। আর কি বলবো, ওই তো ডিমের ভুজিয়াই হচ্ছে। ফাইনাল লুকটা শেষে একবার দেখবে। আর কি দেখবে, ওর আর কি দেখার আছে তাই না বন্ধুরা? তবুও বড়মশাই বানাচ্ছে, অবশ্যই ফাইনাল লুকটা একটু শেয়ার না করলে আবার ওনার রাগ হবে, খারাপ লাগবে, যাই বলো না কেন। তাহলে টুম্পর বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না, কারণ বাঁচতে হলে হাসতে হবে। শত প্রতিকূলতাকে নিয়ে জয় করে নিয়ে এগিয়ে যেতে হবে জীবনে, তবেই হব আমরা বিজয়ী। হ্যাঁ, তাহলে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ডে। ওখান থেকে গুড নাইটটা বলে দাও, ফিরে বলো, তোমাকে দেখতে পাচ্ছে আমার বন্ধুরা। গুড নাইট। না আর আসবো না, খুব ভালো দেখতে হয়েছে নিঃসন্দেহে। না লক করিনি, আমি গ্যাস মুছবো তো। আর রুটি, চলো ডিনারটা সেরে নিই। আর সাথে থাকছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, অবশ্যই। সন্দেশ আছে, সন্দেশটা কই?